একটি বাইক, ভালো ইঞ্জিন শক্তি, 6টি গিয়ার, টিউবলেস টায়ার, ডাবল ডিস্ক ব্রেক, সবচেয়ে বড় কথা এটার স্পোর্টস লুক। বাংলাদেশে সবাই কি কিনতে পারে এরকম একটি স্পোর্টস বাইক, যেখানে বেশিরভাগ স্পোর্টস বাইকই খুবই দামি বাংলাদেশে। যেখানে নামি দামি স্পোর্টস বাইকগুলোর দাম বাংলাদেশে প্রায় 5 লাখ টাকার কাছাকাছি, যে সেখানে কিছু কম দামি চাইনিজ বাইকও আছে, যার বেশিরভাগই আবার CBR 150R এর কপি লুক। এই কপি বাইকগুলো আবার খুবই নিম্নমানের হয়, যেখানে অনেক বাইকার স্বপ্ন পূরণ করতে গিয়ে হয় দুঃস্বপ্নের সম্মুখীন। 2015 সালের মাঝামাঝি রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে নিয়ে আসে লিফান KPR 150, যা বাংলাদেশে একটি অন্যতম স্পোর্টস বাইক, দামের দিক থেকে বাইকারদের হাতের নাগালে। লিফান KPR 150। জি হ্যাঁ, লিফান KPR 150 একটি চাইনিজ বাইক, কিন্তু অতি নিম্নমানের কি সেটা তো 2 বছর অথবা 20,000 কিলো না চালানো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে আজ আমরা চেষ্টা করব আপনাদের এর সব কিছু জানানোর, বিশেষ করে পারফরমেন্স কেমন সেটা জানানোর। একটি স্পোর্টস বাইকের মজা কখন? থ্রটল ওপেন করার সাথে সাথে যদি রেসপন্স না পাওয়া যায়, তাহলে তাকে কি স্পোর্টস বাইক বলা যায়? লিফান KPR 150 এদিক থেকে অনন্য। থ্রটল রেসপন্স কী জিনিস তা চালালে হারে হারে টের পাওয়া যায়। লিফান KPR 150-তে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স। এটা সবচেয়ে বেশি বলতে যাচ্ছে এই কারণে, দেখা যায় স্পোর্টস বাইকগুলোর 6 নম্বর গিয়ারটা অনেক সময় আইডল থাকে। দেখা যায় টপ স্পিডেও আপনি বাইক চালাচ্ছেন, 6 নম্বর গিয়ারে রয়েছে, কিন্তু স্পিডটা তেমনভাবে স্মুথলি উঠছে না, কিন্তু এটির 6 নম্বর গিয়ারটিও অনেক ভালোভাবে রেসপন্স করছে। স্পোর্টস বাইকগুলো অনেক সময় সমস্যা যেটা দেখা যায়, টপ স্পিডে অনেক ভাইব্রেশন ক্রিয়েট করে। এদিক থেকে লিফান KPR 150 চালিয়ে আমরা বেশ মজা পেয়েছি, টপ স্পিডেও কোনো ভাইব্রেশন ছিল না। এর ওয়াটারকুল ইঞ্জিন আপনার অনেক লং রানেও দেখা যায় খুব একটা হিট হয় না, যেটা দেখা যায় একটানা অনেকক্ষণ যখন চালানো হয়, অন্যান্য বাইক যেখানে ইঞ্জিন অনেক হিট হয়ে যায় এবং পারফরমেন্স ড্রপ করে, এটা এই ক্ষেত্রে ব্যতিক্রম তার ওয়াটারকুল ইঞ্জিনের কারণে। লিফান KPR এর মাইলেজ আমরা পেয়েছি অ্যাভারেজে 40, যেখানে দেখা গিয়েছে আমরা ঢাকা শহরের ভিতরে চালিয়ে জ্যামের ভিতরে 38+ কিলোমিটার প্রতি লিটারে পেয়েছি, সেখানে আমরা শহরের বাইরে অর্থাৎ হাইওয়েতে আমরা পেয়েছি 43 to 45 কিলোমিটার প্রতি লিটারে। এটা আমরা যতটুকু রাইড করেছি তার অ্যাভারেজ। লিফান KPR এর স্লিক এবং কম্প্যাক্ট ডিজাইন এই বাইকটিকে এনে দিয়েছে নজরকাড়া লুক। এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে LED হেডলাইট সবচেয়ে ব্যতিক্রম। LED প্রজেকশনাল লাইটের আলো রাতের বেলা বেশ সন্তোষজনক, বিশেষ করে রাতের বেলা হাইওয়ে রাইডে আমরা আলোর স্বল্পতা নিয়ে যে সমস্যায় ভুগি তা অনেকটাই সলভ করে দিয়েছে LED প্রজেকশন লাইট। LED প্রজেকশন লাইটের পাশে ডে লাইট সাইন বাইকটিকে করেছে আরও সুন্দর ও নজরকাড়া। স্পিড মিটারটি দেখতে বেশ সুন্দর, লার্জ অ্যানালগ রেপ মিটার ও ডিজিটাল স্পিড মিটার, গিয়ার কাউন্টার, ঘড়ি, ফুয়েল, গজের কম্বিনেশন অনেকটাই চাহিদা পূরণ করে একজন বাইকার যা চায়। ক্লিপ হ্যান্ডেল বার সহকারে বাইকে বসার স্থানটিতে গুরুত্ব দেওয়া হয়েছে লং জার্নিতে, যাতে ব্যাক পেইন কম করে। ফুয়েল ট্যাঙ্কটি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, পা হাঁটু সহকারে খুব ভালোভাবে হেঁটে যায় এমন কনসেপ্ট অ্যাপ্লাই করা হয়েছে এখানে। তবে যারা 6 ফুট বা এর চেয়ে বেশি লম্বা তারা একটু সমস্যা পড়বেন পা নিয়ে। এর অ্যারোডাইনামিক ডিজাইনে গতি দিয়েছে ডেল্টা বক্স টাইপ ফ্রন্ট ফেয়ারিং কিট, যা হাই স্পিডে বাইকটিকে বাতাস কাটিয়ে গতি তুলতে সাহায্য করে। আমরা টেস্ট রাইডের সময় বাইকটিকে খুব অ্যাগ্রেসিভলি রাইড করে দেখেছি, এটার কমফোর্ট এবং সাসপেনশন লেভেল চেক করে দেখার জন্য। স্পোর্টস বাইকের সব বাইকেই একটা কমন প্রবলেম থাকে যে দীর্ঘক্ষণ যদি বাইক চালানো হয় তাহলে ব্যাক পেইন করে। এই সমস্যাটা লিফান KPR 150-তে আছে কি না তা চেক করার জন্য আমরা একটানা 370 কিলো রাইড করি, ঢাকা শ্রীমঙ্গল ঢাকা। দেখা যায় এই বাইকটিতে পেইন অনেক কম করে, কিন্তু যারা নতুন আমরা অনেক ইউজারের সাথে কথা বলে দেখেছি, প্রথম এই সমস্যা হয়, একটু ব্যাক পেইন করে, কিন্তু ইউজাররা যখন অভ্যস্ত হয়ে যায় তখন এই ব্যাক পেইনটা থাকে না। এটা 37 মিলিমিটার ফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে সেন্ট্রাল মনোশক অ্যাবজর্বার এটাকে অনেক আরামদায়ক একটি বাইকে রূপ দিয়েছে। লিফান KPR 150 এর সিটিং পজিশন স্পোর্টি এবং আপনাকে বাইকটি একটি রেসিং ভঙ্গিতে রাইড করতে হবে। এটা হ্যান্ডেলবার ক্রিপ টাইপের, তাই এটা রাইডারকে এগ্রেসিভ রেসিং অ্যাটিটিউড এনে দেয়। আপনি যদি রাইডিং পজিশন কম্পেয়ার করেন তাহলে আমরা এটাকে হোন্ডা CBR 150 এবং ইয়ামাহা R15 ভার্সন 2 এর মাঝামাঝি পজিশনে রাখবো। যারা নতুন
তারা এই বাইকটি চালাতে একটু প্রবলেম ফেস করতে পারেন, কারণ এটার ওজন প্রায় 150 কেজি। এটা দেখা যায় নতুনদের জন্য ভিড়ে অথবা স্লো যেসব জায়গায় রাইড করতে হয় তা একটু টাফ হয়ে দাঁড়ায়, কিন্তু হাই স্পিডে এই ওজনই আপনাকে ভালো সাপোর্ট দিবে। দেখা যায় বাংলাদেশে যেসব স্পোর্টস বাইক পাওয়া যায় তার সামনের ডিস্ক ব্রেকের সাইজ থাকে 240 থেকে 260 এবং 70 মিলিমিটারের মধ্যে। এর রয়েছে সামনের ডিস্ক ব্রেকের প্রায় 300 মিলিমিটারের একটি ডিস্ক, যা অতিরিক্ত স্পিডে খুব সহজে কন্ট্রোল করতে সাহায্য করে। এর সামনে রয়েছে 90 সাইজের টায়ার আর পিছনে রয়েছে প্রায় 120 সাইজের টায়ার, যা একটি স্পোর্টস বাইকে ব্রেকিং এবং কন্ট্রোলের দিক থেকে সবচেয়ে সহায়ক। টিউবলেস টায়ার, তাই দেখা যায় পাংচারের যে সমস্যা অনেকটুকু রক্ষা পাওয়া যায়। আর টায়ারগুলোর গ্রিপ অনেক ভালো, ভিজা রাস্তায় এবং বালুর রাস্তায় এটা কোনো স্লিপ করে না। আমরা অনেক কর্নারিং করে দেখেছি, খুব হার্ড এবং টাফলি কর্নার করেছি, দেখা যায় যে খুব একটা স্লিপ করেনি, তবে অতিরিক্ত কাদায় এটা পিছলিয়ে যায়। বাইকটি সর্বোত্তমভাবে টেস্ট করার পর আমরা কিছু বিষয় বলতে চাই এই বাইকটি সম্বন্ধে, যা আমরা আমাদের টেস্ট রাইড রিভিউতে লিখেছিলাম। সেটার ফলো আপে আমরা বলছি টপ স্পিড 132-133 উঠে যায়, কিন্তু আরও উঠার কথা। 150 কেজি ওজন, এটাকে কেউ কেউ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ হিসেবেও নিতে পারে। ডিসঅ্যাডভান্টেজ কেন? যারা নতুনদের জন্য, যারা ট্রাফিকের ভিতরে রাইড করতে অভ্যস্ত নয় তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু অ্যাডভান্টেজ তাদের জন্য যারা টপ স্পিড তুলতে পছন্দ করেন। বাইকটিতে কোনো টপ স্পিড রেকর্ডার নাই। আমাদের মতে একটি টপ স্পিড রেকর্ডার থাকা উচিত একটা স্পোর্টস বাইকে, এটা একটা অনন্য ফিচার হিসেবে আমরা মনে করি। আমরা বাঙালি বাইকাররা ডুয়েল হর্নে অভ্যস্ত, কিন্তু এটাতে একটা সিঙ্গেল হর্ন লাগানো আছে আর একটা লাগানোর জায়গাটাও অনেক ছোট। সো আমরা বলতে পারি যে এটাতে ডুয়েল হর্ন থাকা উচিত, এবং ডুয়েল হর্ন থাকলে অনেকে এটা পছন্দ করবে। অনেক ইউজার আমাদের কমপ্লেন করেছেন আমরা টেস্ট রাইড রিভিউ প্রকাশ করার পরে, যে এটার ইঞ্জিন ব্রেকিং পিরিয়ডে একটু গরম হয়, বেশি গরম হয়। তো এটা ব্রেকিং পিরিয়ড পর্যন্ত স্বাভাবিকভাবে প্রত্যেকটা বাইকে ইঞ্জিন ওভারহিট হয়ে থাকে, ব্রেকিং পিরিয়ডের পরে এই সমস্যাটা থাকে না। এটার ক্ষেত্রেও সেম হয়েছে, আমরা ব্রেকিং পিরিয়ডের পরে মোটামুটি সেই প্রবলেমটা আর দেখতে পাইনি। লিফান কেপিআর 150 বর্তমান মূল্য 1,99,000 টাকা। এটি হোয়াইট, ম্যাট এবং ম্যাট ব্ল্যাক, রেড এবং পার্পল কালারে পাওয়া যায়। সব কিছু বিবেচনা করে এবং আমরা থরলি এবং খুব এগ্রেসিভলি টেস্ট করার পর এই বাইকটি যে সিদ্ধান্ত আমরা নিতে পারি সেটা হচ্ছে এটির কমফোর্ট লেভেল এবং স্পেক্স এবং ফিচারের দিক থেকে এটি ইয়ামাহা ফেজার এবং ইয়ামাহা R15 ভার্সন 2 এর মাঝামাঝি পজিশনে রয়েছে। বাঙালি বাইকারদের স্বপ্ন একটি স্পোর্টস বাইক। সব ফিচারগুলো যদি আমরা চিন্তা করে দেখি, 1,99,000 টাকায় এই স্পোর্টস বাইকের সব ফিচার সমৃদ্ধ এই বাইকটিই আপনাকে আপনার স্বপ্নকে পূরণ করতে পারে। চাইনিজ বাইক মানে খারাপ বাইক, এই ধারণাটাকে ভ্রান্ত, ভুল প্রমাণ করার জন্য এই বাইকটি একটু চেক করে দেখতে পারেন। আপনারা ইন্টারনেটে, গুগলে সব কিছুতে সার্চ করে দেখতে পারেন এই বাইকটির ফিচার। আর এর সার্ভিস এবং পার্টস কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, আপনারা নিশ্চিন্তে আপনাদের হাতের কাছেই পাবেন এর সার্ভিস এবং স্পেয়ার পার্টস। যেখানে স্পোর্টস বাইকগুলোর দাম বাংলাদেশে আকাশ ছোঁয়া, সেখানে আপনি এই লিফান কেপিআর 150 নিয়ে একটু চিন্তা করে দেখতে পারেন। কম দামের মধ্যে ভালো ফিচার সমৃদ্ধ একটি বাইক। আজ শেষ করছি এখানেই। চোখ রাখুন আমাদের ওয়েবসাইট bikebd.com-এ, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দেখা হবে খুব শীঘ্রই।